সুনিতা উইলিয়ামসরা ফিরলেন। প্রাথমিকভাবে নাসা জানিয়েছে সুস্থই আছেন 4 জন, কিন্তু 45 দিন নাসার সেন্টার ফর স্পেস মেডিসিনের পর্যবেক্ষণে থাকবেন তারা। নতুন করে তাদের পৃথিবীতে বাস করা শিখতে হবে, কারণ মহাকাশ শরীর মনে ভাঙন ধরিয়েছে। ছবির মতো স্প্ল্যাশ ডাউন বলতে যা বোঝায়, একেবারে পারফেক্ট ল্যান্ডিং। উচ্ছ্বাস আছে, খুশি আছে, আবেগ আছে, তবে নভশ্চরদের শরীর মন পারফেক্ট নেই মোটেই। হাঁটতেই সময় লেগে যাবে বেশ কয়েকদিন। মাধ্যাকর্ষণ শক্তিবিহীন দীর্ঘ সময় যাপনে শরীরে দেখা যাবে অনেক সমস্যা। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে শারীরবৃত্তীয় নানা পরিবর্তন হয়। মহাকাশচারীদের মহাকাশে ভারশূন্য অবস্থায় থাকার ফলে পায়ের পাতা, হাঁটু, ফিমার, স্পাইনের কার্যক্ষমতা কমে যেতে পারে। ইনজিওর্ড মাসেলের মতো পরিস্থিতি হয়। এতে মাসেলের লোড নেওয়ার ক্ষমতা কমে যায়। মাসেল মাসকে রেস্টোর করার জন্য যে সমস্ত এক্সারসাইজেস, এইটা আমাদের একটা 45 ডেজের মোটামুটি 1.5 মাসের একটা প্রোগ্রাম করানো হয়, এবং সেটা পার ডে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এই বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং রিহ্যাবগুলো করানো হয়। তার সঙ্গে বিভিন্ন খাবার দাবার, হাই প্রোটিন খাবার দাবার দিয়ে মাসেল মাসটাকে ডেভেলপ করানো হয়। ঠিক একইভাবে ওখানে ওজনটা নিতে হয় না বলে উড়ে উড়ে বেড়াচ্ছে, তার হাড়গুলো থেকে ক্যালসিয়ামগুলো ডিস্যানালাইজ হয়ে বেরিয়ে চলে যাবে। এই কন্ডিশনটাকে অস্টিওপোরোসিস বলে। হাড়কে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন আছে। গ্যাস্ট্রো সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পায়খানা পেচ্ছাপের সময় প্রেসার দিতে সমস্যা হবে, ইউরিনে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে, গল ব্লাডার স্টোন হতে পারে, ইউরিনাল ট্র্যাকে স্টোন বাড়তে পারে। ওখানে গিয়ে হয় কি যে ঠিক মতো স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, পেচ্ছাপ করার যে চাপ দিতে হচ্ছে সেই চাপটা আসছে না। তার কারণ হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তিটা নেই, তো সেখানে একটা কনস্টিপেশন হচ্ছে, সেখানে পাইলস হতে পারে, ফিসার হতে পারে, এই ধরনের বিভিন্ন প্রবলেম আসতে পারে। আবার পেচ্ছাপ ওখানে আটকে যদি যায়, পেচ্ছাপ যদি ক্লিয়ার না হয়, তাহলে পেচ্ছাপের মধ্যে ইনফেকশন হতে পারে, কিডনির প্রবলেম আসতে পারে। নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। খুব ছোট জায়গায় দীর্ঘদিন ভারবিহীন থাকার ফলে সেন্সর অর্গান অকেজো হয়ে যায়, ডিসওরিয়েন্টেশন তৈরি হয়। এতে দিক নির্ণয়ে সমস্যা হবে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। রেডিয়েশন থেকে এই ব্রেনের ভেতরে যেসব আমাদের নার্ভ সেলগুলো আছে, তার মধ্যে যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ ড্যামেজ হতে পারে, এবং সেই ডিএনএ যখন ড্যামেজ হয় তখন আমাদের কথাবার্তা বলা, চিন্তা ভাবনা করা, তার যে কগনিশন, তার সমস্ত কিছু গন্ডগোল হয়ে যেতে পারে। এইগুলোর জন্য আমাদের বিভিন্ন নিউরো মেডিসিনের বিভিন্ন হেল্প নিতে হয়। চেনা জগৎ থেকে সম্পূর্ণ ডিটাচড হয়ে যাওয়ার ফলে তার মধ্যে একটা ডিপ্রেশন আসতে পারে। সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সাইকিয়াট্রির বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, সেইগুলো দিয়ে ম্যানেজ করে ফেলা যায়। স্পেস অ্যাসোসিয়েটেড অকুলার সিনড্রোম হতে পারে, যার ফলে চোখের কার্যকারিতা কমে যাবে। রেটিনায় গঠনগত কিছু পরিবর্তন হতে পারে, চোখ ফুলে যায়, দৃষ্টিশক্তির তারতম্য ঘটে। যখনই ওখানে ওয়েটলেসনেস হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি যে পায়েতে যে আমাদের ফ্লুইডটা বা ব্লাডটা যেভাবে পৌঁছে যায় হার্টের পাম্পের সঙ্গে, পায়ের দিকে না পৌঁছে ফ্লুইডটা হচ্ছে কি উপরের দিকে উঠে আসে। তাতে হয় চোখের ভেতর জল জমে যাওয়া, তাতে ব্রেনের মধ্যে জল জমা, ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেশার ওটা বেড়ে যেতে পারে, এবং মুখ চোখগুলো ফুলে যেতে পারে জল জমে যাবে। তার মধ্যে যদি চোখকে ড্যামেজ করে দিয়ে থাকে, তাহলে চোখের যা ট্রিটমেন্ট সেটা কিন্তু করতে হবে। ভারশূন্য থাকায় মাসেলের কাজ কমে যাওয়ায় রক্ত প্রবাহও কমে যায়। রেডিয়েশনের প্রভাবে করোনারি হার্ট ডিজিজ হতে পারে। কিন্তু মহাকাশচারীদের এই সমস্যাগুলো সবসময় যে খুব উদ্বেগের তা নয়, আবার একেবারে অগ্রাহ্য করার মতোও নয়। প্রয়োজন নিয়মিত চিকিৎসা। নাসা সেন্টার ফর স্পেস মেডিসিনই এখন সুনিতাদের অস্থায়ী ঠিকানা। সেখানে কোয়ারেন্টিনে রেখে নভশ্চরদের আস্তে আস্তে পৃথিবীর বাসযোগ্য করে তোলা হবে। এই প্রক্রিয়ায় 30 থেকে 45 দিন লেগে যেতে পারে, তারপর ঘরে ফেরা। নিউজ 18 বাংলা।